আজকে হলো স্যাটারডে আর এখন আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন বাজছে সকাল না, দুপুর 12টা। তো আজকে আমরা যাব কোথাও একটা ঘুরতে। তো এখান থেকে ড্রাইভ করে আমরা যাব, মানে আমরা একটা দাদার সাথে বেসিক্যালি যাব, দাদা তার ওয়াইফ সবাই যাবে। তো এই যে আমি রেডি হচ্ছি এখন, এটা হচ্ছে আমার আজকের আউটফিট। এটা আমাকে আমি গিফটে পেয়েছিলাম আর কি। তো দেখতে থাকো ব্লগটা। আজকে ভাবলাম যে সেই জন্য ব্লগ করি, অনেকদিন ধরে তো রেগুলার ব্লগ করা হয় না, ব্লগ এডিট করে দেওয়াও হচ্ছে না। আর বাই দ্য ওয়ে, তোমাদের আমার নাচ কেমন লাগলো? আমি পোস্ট করেছি যেটা খুব ট্রেন্ডিং একটা সং, বেসোস। তো সেই গানটাতে আশা করি সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। তো এই যে আমি এখন অলমোস্ট আমার মেকআপ হয়েই গেছে, আমি এবার শুধু চুলটা করব। চুলটা অবশ্য অনেকদিন আগে আমি শ্যাম্পু করেছিলাম, চুলটাকে ছেড়েই রাখতে হবে। ইয়াররিং, এটা ইয়াররিংটা চেঞ্জ করে আমি এটা পরলাম। আমাদের কিছু একটা খাবার এসছে। আমি ভুলেই গেছিলাম যে এখানে এখন সামারের নামে উইন্টার চলছে, তো তাই জন্য প্ল্যান চেঞ্জ। তাই আমি একটা টি শার্ট আর একটা জিন্স পরে নিয়েছি, কারণ ওইটা পরে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে আর আমাকে সোয়েটার পরতেই হবে। টি শার্ট আর জিন্স, আর এরপরে একটা সোয়েটার গলিয়ে নেবো, ব্যাস। তো ফাইনালি আমরা দুপুর 2টো নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো এখানে একটা রুলস আছে ফর চাইল্ড, যদি বাচ্চার বয়স 8 বছরের নিচে হয় তাহলে গাড়িতে কিন্তু আলাদা করে সিট তাদের জন্য থাকবে এবং উইথ প্রপার সিট বেল্ট। এটা ফলো না করলে কিন্তু তোমার ফাইনও লাগতে পারে ইভেন। এবং তুমি যদি প্রাইভেট কারে ট্রাভেল করো বা কোনো উবার নাও, সেখানেও কিন্তু তোমাকে সেই সিটটা ক্যারি করতে হবে, কারণ চাইল্ড সেফটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখন আমরা যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ডেলাওয়্যার মেমোরিয়াল ব্রিজ, মানে ডেলাওয়্যার ঢোকার আগে হচ্ছে এই ব্রিজটা পড়ে। তো ডেলাওয়্যার হলো আমেরিকার আরেকটি স্টেট, এখানে কিন্তু সব জিনিস হচ্ছে ট্যাক্স ফ্রি। তো সেই জন্য এখানে কম্পারেটিভলি জিনিসের দাম একটু কম। আর এই যে এখন আমরা মেরিল্যান্ডে পৌঁছে গেছি, দূর থেকে আমরা আমাদের ডেস্টিনেশন দেখতে পাচ্ছি। আর এই যে আমাদের ফাইনাল ডেস্টিনেশন ওশেন সিটি মেরিল্যান্ড চলে এসেছে। মেরিল্যান্ডও কিন্তু আমেরিকার আরেকটি স্টেট। এখন আমরা চলে এসেছি ওশেন সিটি মেরিল্যান্ডে। আমাদের 6:10 বাজছে। তো এখন আমরা এই জায়গাটা এক্সপ্লোর। তো তোমরা এতক্ষণ যে রাস্তাটা দেখলে সেটা হচ্ছে ওশেন সিটি মেরিল্যান্ডের সি বিচের পাশে যে বোর্ডওয়াকটা, সেই রাস্তাটা। এটা প্রায় 3 মাইল লম্বা। এখানে প্রচুর খাবারের স্টল আছে, প্রচুর ফেমাস আইসক্রিম শপ আছে, ফ্রেঞ্চ ফ্রাইজের শপ আছে। এখানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজ, আইসক্রিম এগুলো কিন্তু খুবই ফেমাস। আর তার সাথে এই ডান্সটা দেখো। আর ওই যে দূরে পাখিগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে সিগাল পাখি, যেটা বেনারসে শীতকালের সময় যায়, যেটা নিয়ে সবাই ফটো তোলে বোটের সাথে। সেই পাখিগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছিল প্রচুর বিচের পাশে। আর এই যে দেখো, এখন অবধি আমরা বোর্ডওয়াকটাতে হাঁটছি, কারণ আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম।
milk and ranch blue cheese. Blue cheese. How many this tender? How many pieces will be there? I think it comes with 5. They're a pretty good size. Then you do want to give this wings too. 2 times the wings. Okay. তো আমরা এখানে সবাই মিলে অনেকগুলো খাবার অর্ডার করেছিলাম। এটা যেমন একটা ফ্রেশ লাইম সোডা, কিন্তু আমাদের ইন্ডিয়াতে যে লাইম সোডা পাওয়া যায় এটার কিন্তু অনেক ডিফারেন্স টেস্টের। তার সাথে আমি অর্ডার করেছিলাম একটা চিকেন বার্গার, আর তার সাথে ওরা অর্ডার করেছিল ফ্রাইড চিকেন, চিকেন উইংস, ফ্রেঞ্চ ফ্রাইজ, আরও অনেক কিছু। আমাদের এই রেস্টুরেন্টে বিল হয়েছিল প্রায় $110 মতো, যেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই 9,000 টাকার কাছাকাছি। আর দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টে খেতে খেতে আমরা দারুণ একটা ভিউ এনজয় করছিলাম। তার সাথে এখানে সানসেটও হচ্ছিল অলমোস্ট ওই 7:30-8টার দিকে। আর এখানে আমরা কিছু ছবি তুললাম। তো দেখা হচ্ছে পরের পার্টে, পরের ব্লগে। থ্যাংক ইউ সো মাচ।